এখন হচ্ছে আমরা শিখবো কিভাবে হচ্ছে প্রফেশনাল একটা বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। সেটা নিয়ে হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা করা হবে। অনেকে আছেন কি আপনারা হচ্ছে বিজনেস করতে চান, বা হচ্ছে আপনারা অনেকে আছেন কি একটা অর্গানিক বিজনেস রান করতে চান, যারা হচ্ছে মধুর বিজনেস চান। আবার অনেকে আছেন কি নিজেদের ফ্যাশন হাউসের প্রোডাক্টগুলো আপনি অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করতে চান। আবার অনেকে আছেন, আপুরা আছেন যে আপনাদের থ্রি পিস এইসব চাইলেও আপনি বিক্রি করতে পারবেন। তো আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে, কিভাবে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা পেজ ক্রিয়েট করে নিজেদের ব্যবসা দাঁড়া করাইতে পারি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে কি আমরা বাম পাশেই দেখতে পাচ্ছি কি পেজেস অপশন, পেজেস অপশন। তো এখান থেকে হচ্ছে কি পেজেস অপশনে ক্লিক করতে হবে। যারা মোবাইল স্ক্রিনে আছেন দুই আঙ্গুল দিয়ে ঝুম করলে স্ক্রিনটা বড় দেখতে পারবেন। তো এখান থেকে কি ক্রিয়েট নিউ প্রোফাইলে মানে হচ্ছে প্রোফাইল আর পেজে ক্লিক করতে হবে। দেন হচ্ছে কি আমাদের পেজটা ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে কি আমরা এখানে গেলাম, এখানে হচ্ছে দুইটা অপশন। এখানে হচ্ছে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, একটা হচ্ছে কি আপনার পার্সোনাল প্রোফাইল, আর একটা হচ্ছে কি পাবলিক পেজ। এখন দুটোর মধ্যে পার্থক্য কি? পাবলিক পেজটা হচ্ছে আপনার বিজনেসের পারপাসে আপনি হচ্ছে অবশ্যই পাবলিক রাখবেন। আর যদি আপনার পার্সোনাল নিজের কাপল ব্লগ হয়ে থাকে, মানে জামাই বউ যে ভিডিওগুলো মেক করে, মানে হচ্ছে ফ্যামিলি ব্লগ যেগুলো আছে, ট্রাভেল ব্লগ, সেটার ক্ষেত্রে কি আপনি পার্সোনাল প্রোফাইল দিতে পারবেন। ঠিক আছে? তো আমাদের যেহেতু বিজনেস পারপাসে খোলা হচ্ছে, তো আমাদের এখান থেকে কি পাবলিক পেজে ক্লিক করতে হবে। তো এখান থেকে কি নেক্সটে দিব। নেক্সটে যাওয়ার পর গেট স্টারে দিব। গেট স্টারে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর পেজের নাম কি দিবেন? পেজের নাম দিয়ে দিচ্ছি আমরা এ টু জেড। একটা আমাদের নাম দিয়ে দিলাম। আমরা যে প্রফেশনালি জিনিসটা করবো না, এই জন্য কি আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বিজনেসের যে নাম হবে সেটা আপনি এখানে বসে দিতে পারবেন। এখন হচ্ছে কি ক্যাটাগরিটা হচ্ছে মেন ফোকাসে থাকবে। ভাই ক্যাটাগরি যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আপনাদের ভালোর জন্য আমি হচ্ছে সবকিছু ক্লিয়ার করে বোঝাচ্ছি। ধরেন আমার একটা আহ, আমাদের কোম্পানির একটা কি শপের পেজ আছে, যদি একটু দেখাই আপনাদের। এখান থেকে কি আমাদের একটা শপের পেজ। এখানে শপের পেজে ঢুকলেন আপনি। ঢোকার পরে দেখেন ক্যাটাগরি কি দেওয়া আমাদের ইলেকট্রনিক্স, যেহেতু আমাদের কি ইলেকট্রনিক্স কি জিনিসপাতি বেশি বিক্রি করা হয়, এগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। দেন হচ্ছে আপনাকে যে জিনিস বুঝতে হবে আপনার পেজ রিলেটেড অনুসারে দেন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এখানে যে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। আপনি আপনার বিজনেস পারপাসে যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে কি আমরা দিয়ে দিচ্ছি ওয়েলকাম, ওয়েলকাম টু মাই শপ। ওকে, ওয়েলকাম টু মাই শপ অ্যাডার্স কি আপনি পেজও দিতে পারেন। এখানে হচ্ছে বাধ্যবাধকতা নাই, আপনার পছন্দ মতো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে যে কোনো ওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন, বা যে কোনো টাইটেল আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে কি নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করে দেবেন। ফার্স্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে হচ্ছে আমাদের 5টা স্টেপ ফুলফিল করতে হবে, না হলে আপনার বিজনেস ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট হবে না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে ওয়েবসাইট। এখন ধরেন আপনি ফুডের বিজনেস করেন, অথবা কি আপনি প্রোডাক্টের বিজনেস করেন, যখন আপনি ধরেন আমাদের এখান থেকে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো হচ্ছে আপনি চাইলে কিন্তু ওই যে যখন আপনি একটা পণ্য বিক্রি করছেন, তখন কি আপনি চাইলে আপনার ওই যে লিখে দিতে পারেন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। সো ওয়েবসাইটের লিঙ্কটা দিলে কাইন্ডলি কি আপনার পিপল গুলা বা পার্সন গুলা কিন্তু ওয়েবসাইটে এসে খুব ইজিলি আপনার এখান থেকে প্রোডাক্টটা পারচেস করে নিতে পারবে। তো এখানে এই জন্যই বোঝানো হয়েছে, এখানে হচ্ছে আপনার হচ্ছে পেজেস মানে হচ্ছে আপনি যদি ওয়েবসাইট থাকে আপনি হচ্ছে ওয়েবসাইট দিবেন। ওকে। তো এখান থেকে কি আমাদের একটা হচ্ছে নাম্বার দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশি নাম্বার, ধরুন আমরা A to Z আমাদের উল্টাপাল্টা একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, উল্টাপাল্টা একটা নাম্বার দিয়ে 11টা বানিয়ে নিচ্ছি। তো এখান থেকে কি আমরা জিমেলে ধরেন আহ কি দিয়েছিলাম, ADZ ওকে @, 1 2 3 কথার কথা আর কি বানাই নিচ্ছে একটা @gmail.com। ওকে, .com। তো এখান থেকে কি আমরা বানাই নিচ্ছি এটা একটা। তো এখান থেকে কি এটা বানানোর পরে আপনার যে শপের লোকেশনটা আছে, আপনার শপটা কোন জায়গায় আছে সেটা আপনি চাইলে এই লোকেশনটাও কি দিয়ে দিতে পারেন, যাতে করে হচ্ছে আপনার ক্লায়েন্ট গুলো এই অনলাইনের পাশাপাশি আপনার কিন্তু অফলাইনে গিয়েও প্রোডাক্ট পারচেজ করতে পারবে। সো ধরেন আমাদের লোকেশন যেহেতু ঢাকা, বা হচ্ছে বা আমাদের বাড্ডায় দিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের ব্রাঞ্চ বাড্ডা, সো এখানে ঢাকা দিব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। ওকে। তো জিপ কোডটা কি মানে হচ্ছে আপনার যে পোস্ট কোড থাকে সেটাকে মূলত বলা হচ্ছে জিপ কোড। তো আমাদের এখানে 1212, 1212 দিয়ে দিচ্ছে। এখানে আওয়ার,
এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যদি বিগিনার অবস্থা বা নতুন অবস্থায় আপনি বিজনেস করতে চান তখন কিন্তু অলওয়েজ ওপেন রাখতে হবে বাবা। যদি আপনি বিজনেস অবস্থায় না চান বা এমনি ফাউল কামে পেজ খোলেন, তাহলে কিন্তু এই 24 ঘন্টা ওপেন দিয়ে লাভ নাই। ঠিক আছে? তো বিজনেসের ক্ষেত্রে আমরা 24 ঘন্টা অলওয়েজ ওপেন দিয়ে রাখবো। তো এখানে হচ্ছে অলওয়েজ ওপেন দেওয়ার পরে আমাদের নেক্সট পার্টে যাচ্ছি, যেটা আমাদের টু স্টেপ। এখানে হচ্ছে কি আমাদের একটা লোগো আর একটা কভার ফটো প্রয়োজন। ঠিক আছে? ব্যানারটা দিতে হবে। তো আমাদের নেক্সটে যাব, দেখেন পেজটা যখন হচ্ছে কি এখানে উইথ হার হাই মানে হচ্ছে উইথ হার যখন হবে, তখন কি এটাকে গ্রিন যখন হবে তখন ভাববেন যে আপনার প্রফেশনালি পেজটা কি মেক হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে কি আমরা 3 নম্বর স্টেপে আছি, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা পারপাসে নাই, তো আমাদের কি স্কিপ করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাড করবেন, যাতে করে কি ক্লায়েন্ট আপনার সাথে খুব ইজিলি জানে কি যুক্ত বা সংযুক্ত করে কথা বলতে পারে, বা আপনার প্রোডাক্ট কিভাবে অ্যাড করে অর্ডার করতে হবে সেগুলো বিষয়বস্তু আপনি জানিয়ে দিতে পারবেন। তো নেক্সটে দিবেন। তো আমাদের 5টা স্টেপ শেষ। এখন হচ্ছে কি মোটামুটি আমাদের পেজ ক্রিয়েট হলো, প্রফেশনালি বিজনেস পেজে রূপান্তরিত করলাম, প্লাস হচ্ছে ভিতরে কিন্তু আরো কাজ আছে, কাজ কিন্তু শেষ না আমাদের। তো এখন হচ্ছে কি যে জিনিসটা অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি আপনি পুনরায় চেঞ্জ করতে পারেন। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এখন আছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি যে সার্ভিসে বিজনেস করবেন সেই সার্ভিস এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে, মাস্ট বি। দেন দ্বিতীয়ত যে জিনিস সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আপনি হোয়াটসঅ্যাপে বিজনেসের ক্ষেত্রে ইউজ করবেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মাস্ট বি আপনাকে অ্যাড করা লাগবে। এখানে হচ্ছে আপনি চাইলে পুনরায় ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, লোকেশন বলেন, ফোন নাম্বার বলেন, জিমেল বলেন, সবকিছু হাইডও করতে পারবেন। প্লাস পয়েন্ট হচ্ছে কি আবার ডিলিটও করে এডিটও করতে পারবেন, মানে হচ্ছে কাস্টমাইজ। তো এখান থেকে যে অ্যাড হচ্ছে, আর আপনার যদি ওয়েবসাইট থাকে তো এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও আপনি কিন্তু চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, মানে হচ্ছে আপনি যদি ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্ট প্রোডাক্ট নিছে, দ্যাটস অল রিভিউ দিছে ভালো, সেই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিলে ওই যে যে পিপল বা ভাইয়ার যারা এখানে আসবে বা তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে কি এখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে কি প্রোডাক্টের রিভিউ দেখে দ্যাটস অল খুব ইজিলি অর্ডার করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে প্রাইস রেঞ্জ, এখানে হচ্ছে চিপ প্রাইসে দিবেন, ডলার রেটটা রাখবেন। রাখার পর আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি এখান থেকে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থেকে আপনি অবশ্যই এখানে ইন্টারন্যাশনাল যেহেতু প্ল্যাটফর্ম এটা, তো অবশ্যই ইংরেজি রাখবেন। আর বাট অ্যান্ড ইয়ার এটা যদি চান আপনি ভাই পাবলিকলি রাখতে পারেন, না হলে বাদ দিবেন, সমস্যা নাই, হলেও কোনো সমস্যা হবে না। তো এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমাদের শেষ পার্ট ল্যাঙ্গুয়েজ, আপনি ফিমেল মেল চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো বাকি যে পারপাস বা বাকি যে ইনফো গুলো আছে এগুলো হচ্ছে একটা একটা করে আপনি অ্যাড করে নিতে পারবেন, আপনার রিলেশনশিপ বা আপনি কোন স্কুলে পড়ছেন এটাতে সকল কিছু অ্যাড করে নিতে পারবেন। বাট আপনি বিজনেসের ক্ষেত্রে এই স্কুল কলেজ আদালত এগুলো অ্যাড করা লাগবে না। প্রশ্ন থাকতে পারে ভাই এই দুইটা দাগ যে বাকি রইলো, এগুলো হচ্ছে এই বাকি যে প্রসিডিউর গুলো এখানে দেখতে পাচ্ছেন, লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ, মানে ওয়েলকাম টু পোস্ট, এগুলো অ্যাড করতে করতে এগুলো ফুল হয়ে যাবে, সমস্যা নাই। তো এইভাবে করে মূলত একটা বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি। ক্রিয়েট করে দেন হচ্ছে কি আপনি খুব ইজিলি একটা বিজনেস রান করতে পারবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে আমাদের প্রশ্ন জানাতে পারবেন, প্লাস হচ্ছে সাপোর্টের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। ধন্যবাদ।